অভিনেতা তাপস পালের সাথে বোম্বে নায়িকাদের সিনেমা। হ্যালো বন্ধুরা, শর্ট বায়ো চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব তাপস পাল এবং তার সাথে বোম্বে নায়িকাদের সিনেমার তালিকা এবং সেই সব সিনেমার বক্স অফিস রিপোর্ট সম্বন্ধে। এটি একটি অনুরোধের ভিডিওটি করার জন্য অনুরোধ করেছিলেন উৎপল দত্ত এবং সুচিন্ত সেন। ভিডিওটি আপনাদের জন্য এবং তার সাথে যারা তাপস পাল সিনেমার ভক্ত তাদের জন্য ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে সমস্ত বাংলা এবং ভারতীয় সিনেমার উপর ভিডিও পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তাপস পাল এবং বোম্বে নায়িকার প্রথম যে ছবিটি মুক্তি পেয়েছিল সেটি হলো অবোধ। 1984 সালে 10 আগস্ট এই ছবিটি মুক্তি পায়। তাপস পালের বিপরীতে অর্থাৎ নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত। মাধুরী দীক্ষিতের এটি প্রথম ছবি ছিল এবং তাপস পালেরও এটি প্রথম হিন্দি ছবি ছিল। এই ছবির পরিচালক ছিলেন হিরেন নাগ এবং অবোধ ছবিটি বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো যার যে প্রিয়। 1987 সালের 25 সেপ্টেম্বর এই ছবিটি মুক্তি পায়। বোম্বের নাতাশা ছিলেন এই ছবির নায়িকা। নাতাশা যিনি দেবানন্দের আবিষ্কার ছিলেন। আনন্দ और আনন্দ ছবির নায়িকা ছিলেন নাতাশা। দেবানন্দের পুত্রের সঙ্গে অভিনয় করেছিলেন। এই ছবিতে অপর্ণা সেন এবং দীপঙ্কর দে এছাড়াও আরও শিল্পীরা ছিলেন, কিন্তু বক্স অফিসে যার যে প্রিয় ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো এখানে আমার স্বর্গ। 1990 সালের 6 এপ্রিল এখানে আমার স্বর্গ ছবিটি মুক্তি পায়। বোম্বের দীপিকা ছিলেন এই ছবির নায়িকা। রামায়ণের সীতা খ্যাত দীপিকা এই ছবিতে তাপস পালের নায়িকা ছিলেন। এই ছবির পরিচালক ছিলেন জহর বিশ্বাস, সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, সুমিত্রা মুখার্জি এবং আরও শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসেও এখানে আমার স্বর্গ সেমি হিট করেছিল। এর পরের ছবি মুক্তি পায় জীবন সঙ্গী। ওই একই বছর অর্থাৎ 1990 সালের 24 আগস্ট জীবন সঙ্গী ছবিটি মুক্তি পায়। অর্চনা জগলেকার বোম্বের নায়িকা, মূলত সিরিয়ালে অভিনয় করতেন এবং বেশ কিছু হিন্দি ছবিতেও অভিনয় করেছিলেন। তো তিনি এসেছিলেন কলকাতায় তাপস পালের সাথে জীবন সঙ্গী ছবিতে অভিনয় করতে। রবি কিনাগি ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সৌমিত্র ব্যানার্জি, কালী ব্যানার্জি, দীপঙ্কর দে আরও অনেক শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসেও জীবন সঙ্গী ছবিটি সেমি হিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি হলো বলিদান। ওই একই বছর 1990 সালের 21 সেপ্টেম্বর বলিদান ছবিটি মুক্তি পায়। অনিল গাঙ্গুলি ছিলেন এই ছবির পরিচালক এবং বোম্বে নায়িকা রূপালী ছিলেন এই ছবির নায়িকা। রূপালী, যিনি এই ছবির পরিচালক অনিল গাঙ্গুলির কন্যা ছিলেন, তার সঙ্গেই জুটি বেঁধে তিনি এই সিনেমায় অভিনয় করেছিলেন। সঙ্গে রাখি, শুভেন্দু চ্যাটার্জি, বাপি অধিকারী আরও অনেক শিল্পী ছিলেন। বক্স অফিসে বলিদান ছবিটি হিট করেছিল এবং এই ছবির গানও খুব জনপ্রিয় এবং হিট হয়েছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি হলো রাজনর্তকী। 1991 সালের 25 জানুয়ারি রাজনর্তকী ছবিটি মুক্তি পায়। বোম্বে নাচে খ্যাত সুধা চন্দ্রন ছিলেন এই ছবির নায়িকা। নারায়ণ চক্রবর্তী ছবিটির পরিচালনা করেছিলেন, কিন্তু বক্স অফিসে রাজনর্তকী ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের জনপ্রিয় ছবি অন্তরের ভালোবাসা। ওই একই বছর 1991 সালের 15 নভেম্বর অন্তরের ভালোবাসা ছবিটি মুক্তি পেয়েছিল। বোম্বের মন্দাকিনী এসেছিলেন তাপস পালের সাথে অন্তরের ভালোবাসা ছবিতে অভিনয় করতে। বিমল রায় ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে শুভেন্দু চ্যাটার্জি, মাধবী মুখার্জি আরও শিল্পীরা ছিলেন। বক্স অফিসে অন্তরের ভালোবাসা ছবিটি চলেনি, ফ্লপ করেছিল, কিন্তু এই ছবির গান হিট হয়েছিল।
পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো বন্ধু। 1992 সালের 2রা অক্টোবর বন্ধু ছবিটি মুক্তি পায়। যুগেন ছিলেন এই ছবির পরিচালক এবং বোম্বের নবাগত নায়িকা গীতাঞ্জলি এসেছিলেন তাপস পালের সাথে বন্ধু ছবিতে অভিনয় করতে। সঙ্গে অর্চনা পুরাণ সিং, দেব মুখার্জি আরও শিল্পীরা ছিলেন এবং বক্স অফিসে বন্ধু ছবিটি এভারেজ লাভ করেছিল। তো তাপস পাল এবং বোম্বে নায়িকাদের একটি ক্যারিয়ার সামারি করলে দেখা যাবে তারা একসাথে মোট 8টি সিনেমা করেছিলেন। তার মধ্যে হিট ছবি হয়েছিল 1টি, সেমি হিট হয়েছিল 2টি ছবি, এভারেজ লাভ করেছিল 1টি ছবি এবং ফ্লপ হয়েছিল 4টি ছবি। তো এই ছিল তাপস পাল এবং বোম্বে নায়িকাদের একসাথে করা সিনেমার তালিকা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিজেদের সংগ্রহে রাখবেন, কারণ এই চ্যানেলে আপনারা সমস্ত বাংলা এবং ভারতীয় সিনেমার উপর তথ্য পাবেন। ফিরে আসবো পরের নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।